আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, পরিবেশটাও সুন্দর। এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাংলাদেশে ফ্লাইওভার বানাতে গেলে বছরের পর বছর মানুষকে কত কষ্ট দেয়, তাই না? কিন্তু দুবাইতে আমি তো তাদের অনেক কাজ দেখছি, অনেক কাজই দ্রুত করে, কিন্তু এই জিনিসটা ওয়াও! এরা 24 কিলোমিটার রোড, এই যে এটা, এই ব্রিজটা তারা যে করছে, এটা কিন্তু একটা মানে এই যে সিগন্যালটা এইখানে হচ্ছে গিয়ে একটা রোড, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা রুটের একটা মুখ, বিশাল বড় একটা জংশন এটা, যেগুলো কিন্তু বৃষ্টির জন্য খোলা হয়েছে। ঠিক আছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেক অনেক বৃষ্টি হচ্ছে এখানে, তো বৃষ্টির জন্য এটা খোলা হয়েছে। উফ, গরমে গা জ্বলে যাচ্ছে রে, প্রচণ্ড গরম। আর এই যে এই গ্রিনসগুলো লাগানো হয়েছে, যে আসলে অনেকে বলে যে দুবাইয়ের পথে পথে এই গ্রিনস কেন লাগানো হয়। ঠিক আছে, বাংলাদেশে হলেও তো আমার মনে হয় মানুষ এটাকে শাক হিসাবেও ব্যবহার করতো, বাট আই ডোন্ট নো এক্স্যাক্ট, ওকে। বাট এটা এইখানে এই জন্য লাগানো হয়, এই গ্রিনসগুলো আপনার তাপমাত্রা শোষণ করে। এই যেখানে সব এগুলোই পাবেন, এগুলো তাপমাত্রা শোষণ করে। হ্যাঁ, এটা তাপমাত্রা কীভাবে শোষণ করে আমি যদি দেখাই, যেমন এটা ভাঙলে যে পানি, এই যে পানি, এটা ভাঙলে প্রচণ্ড পানি, এটা তাপমাত্রা শোষণ করে। এটা 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 এই যে এখন এখন পানি নাই, এই যে এখন এই যে অল্প পানি এখানে, ঠিক আছে, যখন এটা মানে শুকায় যায়, ঠিক আছে, তখন এটা পানি যে এই লেয়ারটা পুরো এরকম হয়ে যায়, এটা পানি শোষণ করে। এটা পাতাটার মধ্যে পানি, এটা খুব তাপমাত্রা শোষণ করে। ঠিক আছে, এটা তাপমাত্রার জন্য মূলত এই গ্রিনসগুলো লাগানো হয় এই জায়গায়। তো আচ্ছা, এখন যে কথা আসছিলাম, যে এই ব্রিজটা তারা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তারা এই ব্রিজটা করছে, আপনার মাত্র 2 মাসে তারা এই সম্পূর্ণ কাজটা শেষ করছে। বলা যে পাওয়া যায় এরকম অবস্থা। হ্যাঁ, কত সুন্দর একটা কাজ তারা 2 মাসের মধ্যে শেষ করে দিছে, মানে দারুণ দারুণ। তাদের এইখান থেকে প্রায় 24-25 কিলোমিটার তারা করছে, শেষ করছে কাজ। আর একজন পরিচিত আমাকে বরণ দিল, হচ্ছে মেয়ের জন্য বরণ দিল। অমাইক আজকে রঙের কাজ চলতেছে, রঙের কাজ অলরেডি ব্রিজ খুলে দেওয়া হয়েছে যাতে মানুষের কষ্ট না হয়, অলরেডি ব্রিজটা খুলে দেওয়া হয়েছে। এত চমৎকার স্টুডিও সিটির এই মসজিদটাও খুব চমৎকার, দারুণ একটা মসজিদ। এখানে যারা কাজ করে বেশিরভাগই আমাদের বাংলাদেশি লেবাররাই কাজ করেন। করিয়েই রেড সিগন্যাল, তারপর চলে আসছে। এখন কথা হচ্ছে যে আসলে আমরা কি পাইলাম, যেগুলো নিয়ে আসলে কথা হওয়ার দরকার সেগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে না। দেশে কথা হচ্ছে সামান্য কিছু নতুন টাকা নিয়ে।
সামান্য কিছু নতুন টাকা বলতে এই যে বাংলাদেশ ব্যাংক টাকা বিক্রি করে, এটা সিন্ডিকেট থাকবে কেন? আগে আমরা নতুন 10 টাকার নোট নিতাম 11 টাকা দিয়ে, সেটা আমাদের চলে, সেটা আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু 1000 টাকার একটা বান্ডেল নিতে গেলে 1400 টাকা দিলে আসলে এক প্রকার এটা জুলুম হয়ে দাঁড়ায়। তবে আমি মনে করি যে এগুলো টপিকস নিয়ে বর্তমানে কথা না বলে দেশে আরও অনেক ইম্পর্ট্যান্ট কথাবার্তা আছে, এগুলো নিয়ে বলা উচিত, এগুলো নিয়ে কথা স্টেপ নেওয়া উচিত। ঠিক আছে, টাকা বিক্রি করলো এত, এই সিন্ডিকেট এই সিন্ডিকেট, এর চেয়ে বড়ো সিন্ডিকেটগুলো কিন্তু এইসব টপিকস দিয়ে লুকানো হচ্ছে। তো আমার মতে ওই সব টপিকস নিয়ে আলোচনা করা উচিত। এইসব টপিকস বা আমাদের বাংলাদেশের সাংবাদিক বা জার্নালিস্ট যারা আছে তারাও মানে কি বলবো, তারা হয় এগুলা আসলে কোনো কিছু বলার নাই, এরাও নিজেদেরকে অশিক্ষিত জার্নালিস্ট, এরা শিক্ষিত হলে এরা অশিক্ষিতই আর কি। তো এরা যেভাবে বাংলাদেশের সংবাদ প্রচার করে তিলকে তাল বানিয়ে, এটা আসলে বেমানা। ঠিক আছে, দেশে আরও অনেক ভালো ভালো টপিকস আছে, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো নিয়ে কথা বলা উচিত, সবাইকে এগুলো নিয়ে স্ট্যান্ড নেওয়া উচিত। এগুলো নিয়ে স্ট্যান্ড নিলে মানুষের মধ্যে ক্রমবর্ধন একটা চাহিদা বাড়বে, ভালো কিছু হবে, এলো কথা। কারণ খুব প্রচুর গরম, এই গরমে হাঁপাই গেছি, অনেক হাঁপাই গেছি গরম হাঁটতে। যেহেতু রোজা, তো রোজা রেখে হাঁটাটা অনেক কষ্ট রোজা রেখে হাঁটা। আবার আসি, এই যে ব্রিজটা দেখালাম, ব্রিজটা একদম শেষ পর্যন্ত নিয়ে আসলাম। যাই হোক, জুম্মা মোবারক আবার সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।